বিশ্বকাপ ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, চোখ থাকবে গোল্ডেন বুটের দিকেও। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালে লিওনেল মেসি যদি কিলিয়ান এমবাপ্পের সমান গোল করেন, তাহলে গোল্ডেন বুট কে জিতবেন? বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি 10 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে সবার উপরে উঠে গেছেন। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোল 8টি এবং অ্যাসিস্টও 4টি। ফলে ফাইনালে মেসির সামনে রয়েছে কঠিন সমীকরণ। ফিফার নিয়ম অনুযায়ী গোল্ডেন বুট নির্ধারণে প্রথমে দেখা হয় সর্বোচ্চ গোল সংখ্যা। একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে বিবেচনায় আসে অ্যাসিস্ট। গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রে সমতা থাকলে তখন হিসাব করা হয় মাঠে খেলা মোট সময়। একই সংখ্যক গোল ও অ্যাসিস্ট থাকলে যে ফুটবলার কম মিনিটে খেলেছেন তাকে গোল্ডেন বুট দেওয়া হয়। ফিফার মতে কম সময়ে একই অবদান রাখা খেলোয়াড়ই বেশি কার্যকর। ফিফার নিয়ম অনুযায়ী ফাইনালে মেসি যদি 2টি গোল করে 10 গোলে পৌঁছান কিন্তু কোনো অ্যাসিস্টও না করেন, তাহলে গোল সংখ্যা এমবাপ্পের সমান হওয়ার পাশাপাশি অ্যাসিস্টও সমান থাকবেন। সেক্ষেত্রে সিদ্ধান্ত যাবে খেলা মিনিটের হিসেবে। সেখানে কম সময় মাঠে থাকার কারণে এমবাপ্পে এগিয়ে থাকবেন এবং গোল্ডেন বুট জিতবেন। তাই গোল্ডেন বুট জিততে মেসির সামনে বাস্তবসম্মত দুটি পথ রয়েছে। প্রথমত ফাইনালে হ্যাট্রিক করে 11 গোলে পৌঁছানো, সেক্ষেত্রে তিনি সরাসরি গোল্ডেন বুট নিশ্চিত করবেন। দ্বিতীয়ত 2টি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে, যাতে গোল সমান হলেও অ্যাসিস্টে এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে পারেন। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে শিরোপার পাশাপাশি ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইটিও এখন ফুটবল প্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মেসি নাকি এমবাপ্পে, শেষ পর্যন্ত কার হাতে উঠবে গোল্ডেন বুট, তার উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশি বাজার পরই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।